গাইস, এই জিনিসটা না খুব বিরক্তির লাগে যে একটা সিনেমা রিলিজ হলো, মানে ধরো এই যে কালকি 2988 এডি, এই সিনেমাটা তো আজ রিলিজ হয়ে গেল। এবার এবার একটা একটা ডিরেক্টর বা একটা ফিল্ম মেকারস, লাইক লাইক যারা যারা এই ফিল্মটাকে বানিয়েছে, তারা যে লেভেলে এফর্ট লাগিয়েছে, তারা যে লেভেলে দিন রাত পরিশ্রম করে মাথা খাটিয়ে এলো যে ফিল্মটাকে, যে এন্ড প্রোডাক্টটাকে যে বানিয়েছে, ভাই সেটাকে তো তারা থিয়েটারের জন্য বানিয়েছে, তাই না? যে ভাই তোমরা এসে টিকিট কেটে থিয়েটার এক্সপিরিয়েন্স করো ব্যাপারটাকে। বাট গাইস, কিছু ঢ্যামনা পাবলিক আছে যারা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেই ভাই সেখানে ভাই নিজের মোবাইল থেকে রেকর্ড করে আর সেই ফুটেজগুলোকে ইউটিউব বলো, ফেসবুক বলো, সব জায়গায় আপলোড করে দিচ্ছে। ইয়েস, আর সকালে আমি ঘুম থেকে উঠেই দেখি, ইউটিউবে আসতেই দেখি আমি কালকি মুভি রিভিউ বলে সার্চ করলাম যে ভাই কালকি মুভিটা তো কেউ ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছে। এবার বা বা পাবলিক রিয়াকশান আমি দেখার জন্য সার্চ করলাম, দেখেই দেখি ভাই মুভি সিনস, পুরো মুভি সিনসে ভরে গেছে, পুরো ইউটিউব পুরো ছেয়ে গেছে। সবাই ভাই গেছে, গিয়ে ক্যামেরা বার করেছে, সিনেমা দেখা চলে গেছে ভাই, ক্যামেরা বার করে আগে রেকর্ড করে ইউটিউবে আপলোড করেছি। দেন গাইস ফেসবুকে গিয়ে দেখি, ফেসবুকে তো ভাই পুরো পুরো মুভির মানে খুবই ইম্প্যাক্টফুল সিনগুলো তারা আপলোড করে দিয়েছে ইতিমধ্যে। ভাই এগুলো এগুলো কী ধরনের ভাই ছ্যাবলামো, তাই না? ফিল্ম মেকাররা তো ফিল্মটাকে বানিয়েছে ভাই থিয়েটার এক্সপিরিয়েন্স করার জন্য, যাতে যাতে পাবলিক সেই এক্সক্লুসিভ সিনসগুলো, এক্সক্লুসিভ মুভমেন্টগুলো থিয়েটারে গিয়ে এনজয় করে। ভাই তোমরা ভাই কী করে এরকম অনলাইন আপলোড করে দিতে পারো? ভাই তোমাদের কি কোনো এথিক্স নেই যে ভাই একজন এত পরিশ্রম করেছে? ভাই ভাই একটা তো এক্সক্লুসিভনেস আছে যে ভাই যেটাকে আমি 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 থিয়েটারে গিয়ে এক্সপিরিয়েন্স করবো, তার আগে আমি যদি এদিক ওদিক সব জায়গায় দেখেই ফেলি, তাহলে মুভিটা হলে গিয়ে দেখার আর ইন্টারেস্ট থাকবে তো কারণ? থাকবে না ভাই। এটা কিন্তু আদিপুরুষের টাইমে প্রচুর হয়েছিল যে ভাই আলাদা লেভেলে ভাই পুরো পুরো মুভি পুরো মুভি তারা ভাই এরকম এরকম শ্যুট করে আর সব জায়গায় আপলোড করে দিয়েছিল অনেক জায়গাতে। ভাই অনেকে তো বলছে আমরা ফেসবুকেই মুভিটা দেখে নিয়েছি, যদিও মুভিটা অতটা তোমরা জানো আদিপুরুষ কেমন ছিল, ঠিক আছে, বাট তবুও মুভি তো তারা বানিয়েছিল ভাই, এফর্ট তো লাগিয়েছিল ভাই। এইভাবে সবাইকে যদি তোমরা দেখিয়ে দাও নর্মালি, জাস্ট ইউটিউব অন করলে বা ফেসবুক স্টার্ট করলে যদি আমরা সব দেখতে পেয়ে যাই, তাহলে আর মুভি থিয়েটারের জন্য কেন তৈরি হয়েছে? বা একটা মুভির যে এক্সক্লুসিভনেস, যে ভাই এই মুভিটা কী হতে পারে, চলো আজকে আমরা টিকিট কেটে দেখবো, আর সেটা যদি আমরা এমনিই দেখতে পেয়ে যাই, তাহলে আর কার ইন্টারেস্ট থাকবে ভাই? কারোর থাকবে? আর ভাই এদেরকে কেউ কপিরাইটও দিচ্ছে না ভাই। একজন তো ভাই পুরো 10 মিনিটের একটা ফুটেজ আপলোড করে দিয়েছে, একজন দেখলাম 3 মিনিট, একজন দেখলাম 7 মিনিট। এগুলো কি ভাই? মুভির ওগুলো ইম্পর্টেন্ট সিন, তাই না? সেগুলো যদি তোমরা এইভাবে আপলোডই করে দাও, তাহলে ভাই মুভিটা ভাই কী লেভেলের মুভি ওটা ভাই? অত ভিএফএক্স অ্যান্ড অল, এত কিছু হার্ডওয়ার্ক পুট করেছে তারা, অত টাকা খরচা করেছে ভাই। টাকাটা তোমরা রিটার্ন দাও থিয়েটারে গিয়ে, দেখার হলে থিয়েটারে যাও, ঠিক আছে? পরে তো আমরা জানি অনেক সিনস আপলোড হবে, আমরা জানি। ইভেন এই মুভিটা হয়তো কাল থেকে হয়তো তোমার কিছু ওয়েবসাইটও এসে যাবে, আমরা জানি। হল প্রিন্ট হয়তো এসে যাবে, অনেকে ডাউনলোড করে দেখে নেবে। বাট গাইস তোমরা থিয়েটারে গিয়ে এইভাবে ফার্স্ট ডে ফার্স্ট শো তোমরা অডিয়েন্স হয়ে এইসব কাজগুলো করছো। যারা পাইরেসি করে তাদের কথা বাদ দাও ভাই, তোমরা তো ভাই কমন অডিয়েন্স, তোমরা গেছো নিজেরা সিনেমাটা দেখতে টিকিট কেটে, তোমরা দেখো না, তোমরা এক্সপিরিয়েন্স করো না, তো সবাইকে ভাই সবাইকে এক্সপিরিয়েন্স করিয়ে দিতে হবে না তোমাদেরকে? এত সমাজসেবা করতে হবে না? নিজেরা দেখো, দেখো একটা ছোটোখাটো স্টোরি দিচ্ছ, সেগুলো ঠিক আছে, যে ভাই একটা ছোটো সিন লাইক 10 থেকে 15 সেকেন্ড তোমরা একটা স্টোরিটা আপলোড করছো যে ভাই আমরা ফিল্মটা দেখতে এসেছি, ইনস্টাতে আমরা একটা স্টোরি দিচ্ছি বা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকেতে, সেখানে ভাই মানা যায়। বাট ভাই এইভাবে 7 মিনিট 10 মিনিটের ফুটেজ তোমরা আপলোড করে দিচ্ছ, ভাই কী এগুলো? তো ভাই অন্যায় ভাই, এগুলো 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 অন্যায় ভাই। তোমাদের জেল হতে পারে কিন্তু, ঠিক আছে? যদি ঠিকঠাকভাবে স্টেপ নেওয়া হয় জেল হয়ে যাবে, তো এসব করো না। আর গাইজ আমার আরেকটা জিনিস খুব বাজে লাগে, সেটা হচ্ছে আমাদের দেখবে বাংলাতে বলো বা হিন্দিতে বা ওয়েরএভার, কিছু ফিল্ম রিভিউয়ার আছে যারা ফিল্ম নিয়ে প্রচণ্ড ডিপ লেভেলে চর্চা করে। তারা দেখবে তোমরা এইসব এইসব ইম্পর্টেন্ট ফিল্মগুলো, লাইক যেই ফিল্মের স্টোরিতে অনেক অনেক প্যাঁচ আছে, লাইক যেই স্টোরিকে তুমি প্রেডিক্ট করতে পারবে না, তোমার একটু প্রবলেম হবে, সেই স্টোরিগুলোকে নিয়ে ভাই তারা এত লেভেলে ব্রেকডাউন করে, ফিল্ম আসার আগে ভাই এত লেভেলে চর্চা করে। এটা ওই হতে পারে ভাই সিন টু সিন, মানে প্রতিটা সিন ফ্রেম টু ফ্রেম তারা ব্রেকডাউন করবে ভাই। এটা এই হতে পারে, তো ওটা ওই হতে পারে। ভাই ভাই মুভির ইন্টারেস্টটা তাহলে কোথায় থাকলো যদি তুমিই সব বলে দাও আগে থেকে যে এখানে ওই হবে ওখানে ওই হবে? এই একটা জিনিস আমার প্রচণ্ড বিরক্ত লাগে
ভাই তুই খুব জ্ঞানী আমরা জানি, জ্ঞানটা নিজের অবধি রাখ, বা ফিল্ম হয়ে যাওয়ার পরেই এসব বিষয়ে ডিটেল আলোচনা করবি। ভাই ফিল্ম নিয়ে এত ডিটেলে ব্রেকডাউন করার দরকারটা কি? তাহলে ভাই ফিল্ম দেখার ভাই ইন্টারেস্টটাই কোথায় থাকে, তাই না? সব তো তোমরাই বলে দিচ্ছ যে ভাই এখানে এই হতে পারতো, ওখানে ওই হবে, দেখবে ওখান থেকে ওই বেরিয়ে গিয়ে ওইতে ঢুকে যাবে। তো ভাই এত কিছু যখন তুমিই বলে দেবে, ভাই তুমি ফিল্মটা মাইনে দেখিয়ে দিতে পারতে। তুমি নাহলে এক কাজ করো, একটা পর্দা লাগাও, লাগিয়ে নিজে ডান্স ফান্স করে অ্যাক্ট করে পুরো দেখিয়ে দাও। এত চর্চা করতে হবে না, মুখে তুমিই করে দেখিয়ে দাও। সব কিছু ব্রেকডাউন করার কী আছে ভাই? ফিল্মটাকে দেখে এসে রিভিউ করো, দেন ব্রেকডাউন করো যে এটা এই জন্য হয়েছিল, ওটা ওই জন্য হয়েছিল, এটা ওই জন্য হয়েছিল। আমরা জানি একটা ব্রেকডাউন বলে একটা টার্ম আছে, বাট প্রতিটা ফিল্মের ক্ষেত্রে এতটা ডিটেলে ডিপলি ব্রেকডাউন করলে ভাই সেই মুভিটার প্রতি সেই যে একটা এক্সাইটমেন্ট থাকে না, যে ভাই কিউরিয়াসিটি থাকে যে ভাই আমরা কী দেখতে পারি এই মুভিটার মধ্যে, কী হতে পারে মুভিটার মধ্যে, সেই জিনিসটাই চলে যায়। সব যখন তোমরা ডিটেলে বলে দাও যে ভাই এইখানে ওই দীপিকা পাদুকোন আমি ওইটা দেখতে পেয়েছি, ওইটা এই কারণে আছে, প্রভাসের জামাতে ওইটা আছে, ওটা ওই কারণে আছে, অমিতাভ বচ্চনের চুলে ওইটা আছে, ওই জন্যে ওইটা আছে, সব বলে দিলে চলে? এইভাবে হয় না, এভাবে হয় না ভাই। ভাই তোমরা জ্ঞানী, জ্ঞানটা নিজের অবধি রাখো না, কিছুদিন অবধি একটু কন্ট্রোল করো না। আমরা জানি তুমি খুব জ্ঞানী, তুমি সব বুঝে গেছো ফিল্ম দেখার আগে। আর দেখবে তোমরা এটা আমরা আগে খুব দেখতাম যে ভাই আমরা হয়তো টিভি দেখতে বসেছি আর পাশের একটা মানুষ কন্টিনিউ বকে, এই জানিস তো এরপর এইটা হবে, এই জানিস তো ওইটার পর ওইটা হবে, সব কিছু বলে দিত। ভাই তুই চুপ কর না ভাই, দেখছি তো আমরা, আমাদেরও ইনাফ ব্রেন আছে, আমরাও সেটা খাটাতে পারবো ফিল্ম দেখতে দেখতে। বা এটা সবার সাথে হয়তো ঘটেছে, ঠিক আছে, যে ভাই পাশে বসা ব্যক্তিটা সব কিছু জানিয়ে দেয় আমাদেরকে, ওটার পর ওইটা হবে জানিস তো, ওটার পর ওটা হবে, ওইখানে ও গিয়েছিল তাই জন্য ওটা হয়েছে জানিস তো, দেখবি ওটা হবে, দেখবি এক্ষুনি। ভাই কী ভাই চুপ রাখ না ভাই, মুখটা শাট আপ কর না একটু। হে দেখলে মনে হয়। তো ভাই এগুলো করা বন্ধ করো। ছোটোখাটো সিন মানে স্টোরিটা আপলোড করছো, ঠিক আছে, 10 সেকেন্ড 5 সেকেন্ডের, ঠিক আছে, আর এইভাবে সব আপলোড করে দিলে আর এক্সক্লুসিভিটিটা থাকবে এটা কোথায়, তাই না? আর স্টোরি নিয়ে এত ব্রেকডাউন করলে আর কি ভাই, আমরা তাহলে নিজে থেকে আর কি ব্রেকডাউন করবো সিনেমাটা দেখতে গিয়ে? আমাদেরকে একটু ব্রেন খাটাতে দাও। যখন আমরা কোনো একটা ব্রেনই সিনেমা দেখতে যাচ্ছি, যেখানে আমাদের ব্রেনের প্রয়োজন, তো আমাদেরকে খাটাতে দাও। আমরা টিকিট কেটে যাচ্ছি ভাই, তোমরা যদি আগে থেকে সবই আমাদেরকে জানিয়ে দাও, বা ইউনো একদম ধরে ধরে সব কিছু আমাদের বুঝিয়ে দাও, তাহলে আর কী এটুকুই আমি বলবো। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।